1 থেকে 4 নম্বর প্রশ্নে তোমাকে কম্পোজিশনটা বার করতে বলা হয়েছিল এবং 5 নম্বর প্রশ্নে এখানে কম্পোজিশনের ভ্যালুটা দেওয়া আছে, তোমাকে এফ অফ এক্স মানে ফাংশনটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এই সমস্ত অঙ্ক আমরা অপশন টেস্ট করে করতে পারবো। তাহলে এখানটায় তোমার কি আছে, কম্পোজিশনটা দেওয়া আছে এফ জি কম্পোজ এফ অফ এক্স ইকুয়ালস টু কত হয়, জি অফ এফ অফ এক্স হয় না? ঠিক আছে, তাহলে এটার ভ্যালু এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে নিতে পারো, কত হবে এটা, 4x স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10x প্লাস 2 দুগুণে 4। ঠিক আছে, এবার অপশন টেস্টের ক্ষেত্রে কী করবে, তোমাকে দেখতে হবে এখানকার মধ্যে কোন ফাংশন, এই ফাংশানে যদি আমরা পুট করি মানে জি অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, এদের মধ্যে কোন ফাংশনটা এক্সের জায়গায় বসালে এই ভ্যালুটা পাওয়া যাবে। ঠিক আছে, এবার অপশন টেস্টের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ তোমার ফাংশনটা কি আছে, এক্স স্কোয়ার আছে। ঠিক আছে, এবার তোমার কম্পোজিশন ফাংশনেরও হায়েস্ট পাওয়ার স্কোয়ারই আছে, বুঝতে পারলে? তাহলে দেখো এই অপশন দুটো আগেই বাদ চলে যাবে, কারণ কি এখানে দেখো এখানে স্কোয়ার আছে, এবার এই ফাংশনটাকে তুমি যদি এখানটায় পুট করো তাহলে এক্সের স্কোয়ার আছে তো মানে এই গোটাটার স্কোয়ার হবে, স্কোয়ারের ক্ষেত্রে তোমার এক্সের পাওয়ার 4 চলে আসবে, 2x স্কোয়ারের হোল স্কোয়ার যখন করবে তখন টু দি পাওয়ার 4 চলে আসবে, এখানে তো পাওয়ার 4 নেই, এটার ক্ষেত্রেও তাই। তাহলে এই দুটো অপশন আগেই বাদ চলে গেলো, তাহলে পড়ে থাকলো এই দুটো অপশন। এবার তুমি ডেফিনেশনে পুট করবে। ঠিক আছে, জি অফ এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স হয় এটা হবে অথবা এটা হবে, তাহলে অপশন এ দিয়ে আগে টেস্ট করলে কত হবে, জি অফ এফ অফ এক্স এটা হলো। এবার আমরা এই ফাংশনটাতে পুট করব, তাহলে এক্সের স্কোয়ার আছে মানে যেটা আছে তার স্কোয়ার, এটার স্কোয়ার প্লাস এক্স আছে মানে 2x মাইনাস 3 মাইনাস 2 আছে। এবার এই ক্যালকুলেশন করে দেখব এটার সঙ্গে মিলছে কিনা। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 4x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12x প্লাস 9 প্লাস 2x মাইনাস 3 মাইনাস 2। তাহলে এখান থেকে 4x স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস 10x, 3 2 5, 9 থেকে 5 বাদ মানে প্লাস 4, মিলে গেল। তাহলে অপশন এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, অথবা তুমি এটাকে অপশন টেস্ট না করে যদি আমরা এখান থেকে করতাম তবুও হতো এরকমভাবে। তোমার দেওয়া ছিল কি, জি কম্পোজ এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া ছিল হচ্ছে, আচ্ছা এটা গুণ করে একবারে লিখছি, 4x স্কোয়ার মাইনাস 10x প্লাস 4। ঠিক আছে, এটা হচ্ছে তোমার গিভেন, তাহলে এটার এদিকে হবে জি অফ এফ অফ এক্স ইকুয়ালস টু এটা। এবার এটাকে আমি দেখো যেহেতু ফাংশানটা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 এরকম আছে, তাহলে আমাকে এই এক্সপ্রেশনটা থেকে এবং যেহেতু সি আর ডি অপশন আগেই বাদ চলে গেছে, তাহলে এই দুটো অপশনের মধ্যেই কোনো একটা হবে। ঠিক আছে, তাহলে আমি এই রাশিটাকে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 আকারে বানানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2x এর স্কোয়ার লেখা যাবে। এবার বিটাকে আমি 3 ধরবো, কারণ দুটো অপশনে আমি 3 দেখতে পাচ্ছি, তাহলে 2 ইন্টু 2x ইন্টু 3, 2ab হয়ে গেল, প্লাস বি স্কোয়ার হবে, প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার। এবার এটা এক্সটা লিখেছি তাহলে মাইনাস 3 স্কোয়ার করতে হবে, এক্সটাকে অ্যাডজাস্ট করতে হবে, এখানে মাইনাস 12x এখানে মাইনাস 10x ছিল মানে তোমাকে আরও 2x যোগ করতে হবে। এবার আর প্লাসটার আগে থেকে ছিল। ঠিক আছে, তাহলে এটাকে তুমি কী লিখতে পারো, 2x এখান থেকে এটা পূর্ণবর্গ রাশি হয়ে যাবে 2x মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস 2x, আচ্ছা এটা ক্যালকুলেশন করলে চলে আসবে তোমার মাইনাস 5। ঠিক আছে, এবার আমি চাইছি জি অফ এক্স যে ফাংশনটা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 আকারে, তাহলে এটার স্কোয়ার হলো, এবার প্লাস এক্স লাগবে মানে প্লাস এটাই লাগবে, তাহলে আমি এই ফাংশনটাকে মানে 2x মাইনাস 5কে এটার আকারে ব্রেক করে দেবো, 2x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস এটাকে আগে আমি 2x মাইনাস 3 লিখে দিচ্ছি, কিসের জন্য, যাতে এর সাথে মেলাতে পারি। ঠিক আছে, এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস এক্স হলো, এবার মাইনাস 2 লাগে, এবার দেখো তোমার মাইনাস 2 দিলে অলরেডি এটা ম্যাচ হচ্ছে, প্লাস 2xই আছে আর মাইনাস 3 আর মাইনাস 2 মাইনাস 5। ঠিক আছে, তাহলে এটা মিলে গেল, তাহলে অবশ্যই তাহলে ফাংশনটা কী পেলে, ফাংশনটা এটাই পেলে 2x মাইনাস 3, এফ অফ এক্স ইকুয়ালস টু 2x মাইনাস 3।